মুফাসসিরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর সংসদে জানো আল কোরআনের আলো অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে আযম খতাবায়ে আযম আমার সামনে উপবিষ্ট অত্র এলাকা থেকে আগত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় তাওহীদ প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু মোহাব্বত নিয়ে সালামের জবাবটা দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তিনি কে? আল্লাহ যদি তৌফিক না দেয় আমরা কি আসতে পারতাম? ওই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান জাল্লা শাআনহু ওয়া তাআলা আজকের এই মৌলভীপাড়া থেকে অসংখ্য হাজার হাজার জনগণ থেকে বাছাই করে আমার মতো আপনার মতো নগণ্য গোলামদেরকে আজকের এই মজলিসের জন্য কবুল করেছেন। শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করার তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজ একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের শত্রু আছে, আছে কিনা? এখানে কি কেউ বলতে পারবেন আমার কোনো শত্রু নাই? শত্রু ছাড়া মানুষ নাই, ঠিক কিনা? ডানে বামে সামনে পেছনে শত্রু আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন মানুষের যত শত্রু আছে তন্মধ্য থেকে প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, ঠিক কিনা? কারণ আপনার আমার যে শত্রুগুলি সমাজে আসে বসবাস করছে তারা কখনো প্রকাশ্যে আমি তোমার শত্রু বলে শত্রুতামি করে না, ঠিক কিনা? কিন্তু যিনি শয়তান তিনি আল্লাহকে বলে আসছে আমি কিয়ামত পর্যন্ত আপনার বান্দাদেরকে ভালো কাজ থেকে বিরত রাখার জন্য আমি যুদ্ধ করে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা আজকে আসতে পেরেছি আমরা আজকে শয়তানের মুখে থুথু দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? আমরা শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করেছি, ঠিক কিনা? আপনারা যারা স্টুডেন্ট আছেন একটা ভাব সম্প্রসারণ আপনারা পড়েছেন। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন, ঠিক কিনা? আমরা আজকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছি। আমরা বিজয়টা পেয়েছি তখনই সফল হব যখন মোনাজাত পর্যন্ত থাকতে পারবো, ঠিক কিনা বলে? শয়তান আমাদের বিরুদ্ধে লেগে গেছে কারণ আমাদেরকে আটকাতে পারে নাই। দোকান পাড়ে ঘরে কোথাও আমাদেরকে আটকাতে পারে নাই, আমরা চলেই এসেছি, ঠিক কিনা? এখন সে শুধু চেষ্টা একটাই করে যাচ্ছে এখান থেকে মাঝখানে কাউকে নিয়ে যাওয়া যায় কিনা, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ শপথ নিচ্ছে এটাই, মজলিসে এসেছি আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, মোনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, খুব তাড়াতাড়ি শেষ করে দেবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন না? কে কে হাত তোলেন দেখি। একজনের হোশ নাই, ঠিক কিনা বলেন? আমি একটা কথা বলি, আমরা বলি আমরা মানুষ, ঠিক কিনা? মানুষ এটার একটা সন্ধি বিচ্ছেদ আছে। মানুষকে যদি সন্ধি বিচ্ছেদ করেন মন যোগ হুঁশ সমান হবে মানুষ। আল্লাহু আকবার। মানুষ কাকে বলে? যার মন তাকে হুঁশ তাকেই বলে মানুষ। আপনি বলছেন আপনি মানুষ, কিন্তু কি বলতেছেন, হাত কোন দিকে তুলতেছেন আপনার নাই হুঁশ, আপনি হয়ে গেছেন বেহুশ, ঠিক কিনা বলে? বেহুশ হওয়া যাবে না মুসলমান। আজকে মুসলমানরা বেহুশ হওয়ার কারণে এই বিশ্বের চতুর্দিকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা বলে?
আর ঘুমন্ত অবস্থায় থাকা যাবে না, সজাগ হতে হবে। ঠিক কিনা মুসলমান? রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীতে আসার পর থেকে দীর্ঘ 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, ময়দানে মহাশরে সবাই যখন ইয়া নাফসি নিজের জন্য কান্নাকাটি করবে, ওই দিন যিনি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন, ওই নবীজির শানে লক্ষ কোটি দরুদ সালাম। সকলে জবান খুলে মোহাব্বত নিয়ে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতা পিতার জন্য দোয়া করছি, বলে আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে, যেহেতু রাত গভীর হয়ে গেছে, রাত 12টা মানে শীতকালীন রাত অর্ধেক চলে গেছে, ঠিক কি না? সারা রাত কোরআনের কথা শুনলাম, ফজরের নামাজটা আদায় করতে পারলাম না, সেই ওয়াজের কোনো দাম নাই, ঠিক কি না? সারা রাত ওয়াজ শুনতে পারি নাই, ইশারের নামাজ জামাতে আদায় করতে পেরেছি, ফজরের নামাজ জামাতে আদায় করতে পেরেছি। রাসূলুল্লাহ বলেছেন, সারা রাত নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় রেকর্ড হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং সারা রাত আলোচনা করে ফজরের নামাজ ছাড়তে চাই না, ঠিক কি না? আমরা যেন ফজরের নামাজও পড়তে পারি, কোরআনের কথাও শুনতে পারি, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। আমরা দেরি না করে আমরা সরাসরি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআন হাদিসের সহিহ দিক নির্দেশনাগুলি জানার, মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কালিমাকে সামনে রেখেই আমি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হবে, এটা হচ্ছে রজব মাস, ঠিক কি না? রাসূলুল্লাহর মেরাজ হয়েছে রজবের 27 তারিখ, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে যোগ উপযোগী, সময় উপযোগী কোরআন হাদিস থেকে সমাধান নিতে হবে, ঠিক কিনা? যেহেতু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে হয়েছে, সুতরাং আমরা আজকে রাসূলুল্লাহর মেরাজ এবং বর্তমান বিজ্ঞান, রাসূলুল্লাহর মেরাজ কিভাবে হয়েছে, বর্তমান বিজ্ঞানীরা রাসূলুল্লাহর মেরাজকে কিভাবে তারা দেখছে, এই বিষয়ের উপর কোরআন হাদিস থেকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আলোচনাগুলি জানার, মানার তৌফিক যেন দান করেন। সকল বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর মানুষদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তন্মধ্যে প্রথম নবীর নাম হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ, ঠিক কি না? শেষ নবীজির নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী, সমস্ত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা স্পেশাল কিছু দান করেছেন। আল্লাহ তাআলার নবী এবং রাসূলকে স্পেশাল কিছু যেটা দিয়েছেন, সেটার নাম হচ্ছে নবীর মুআজিজা, রাসূলের মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ তিনাকে একটা মুআজিজা দিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনাকে একটা মুআজিজা দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ তিনাকে একটা মুআজিজা দিয়েছেন। হযরত ইসমাঈল জবিহুল্লাহ তিনাকে একটা মুআজিজা দিয়েছেন। সমস্ত নবী, সমস্ত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুআজিজা দিয়েছেন। চিন্তার বিষয় হলো, গবেষণার বিষয় হলো এটাই, যেই পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার সাথে সাথে তার মুআজিজাও বিদায় নিয়েছে। কিন্তু একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে বিদ্যমান রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, কিন্তু সমস্ত পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার মুআজিজা আল্লাহ তাআলা তুলে নিয়েছে। যেমন একটা যদি বলি, মূসা কালিমুল্লাহকে আল্লাহ মুআজিজা হিসেবে একটা লাঠি দিয়েছিলেন, ঠিক কি না? নীল নদের মাঝখানে গিয়ে যখন তিনি আটকে গেলেন, আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে কি? মূসা বলছে এটা লাঠি। মূসা আর দেরি কেন, লাঠি দিয়ে মারো বাড়ি। তিনি তখন সাগরের মাঝখানে একটা লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ তাআলা লাঠির আঘাতে সাগরের মাঝখানে দ্বিখণ্ডিত করে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল মূসা কালিমুল্লাহর মুআজিজা। মূসা কালিমুল্লাহ বিদায় নিয়েছে, মূসা কালিমুল্লাহর লাঠি কি এখন আর আছে? নাই। তার মানে হচ্ছে সমস্ত পয়গম্বররা বিদায় নেওয়ার সাথে সাথে মুআজিজা আল্লাহ তুলে নিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেই মুআজিজা পৃথিবীতে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুআজিজা কি দিয়েছেন, কোরআন হাদিস রিসার্চ করে যা পাওয়া গিয়েছে, যতটুকু মুআজিজা রাসূলুল্লাহকে দিয়েছে, তন্মধ্যে এক নম্বরের মুআজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলি মুআজিজা দিয়েছেন, তন্মধ্যে এক নম্বর মুআজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। সমস্ত নবীরা বিদায় নিয়েছে, নবী এবং রাসূলদের মুআজিজা পৃথিবী থেকে তাদের সাথে সাথে বিদায় নিয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যে মুআজিজা এক নাম্বার মুআজিজা দিয়েছে, রাসূলুল্লাহ আজকে থেকে 1500 বছর পূর্বে বিদায় নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কোরআন পৃথিবীর জমিন অক্ষত অবস্থায় থেকেছে এবং কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর সেই মুআজিজা অক্ষত অবস্থায় থেকে যাবে। ঠিক কিনা মুসলমান? আপনি যদি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর মুআজিজা কি, তাহলে কোরআন হাদিস আপনাকে বলে রাসূলুল্লাহর 2 নম্বর মুআজিজা হলো, রাসূলুল্লাহর মুআজিজা 2 নম্বর মুআজিজা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর মিরাজ হয়েছে, আদম সফিউল্লাহর মিরাজ হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালামের মিরাজ হয়েছে, হযরতে ঈসা রূহুল্লাহর মিরাজ হয়েছে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মিরাজ হয়েছে, হযরতে হারুন আলাইহিস সালামের মিরাজ হয়েছে, সমস্ত পয়গম্বরের মিরাজ হয়েছে, কিন্তু এক একজনের মিরাজ এক এক রকম ভাবে হয়েছে। কারো মিরাজ হয়েছে স্বপ্নে, কারো মিরাজ হয়েছে তুর পাহাড়ে, আর কারো মিরাজ হয়েছে ঘুমন্ত অবস্থায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ হয়েছে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহর হেডকোয়ার্টারে। ঠিক কিনা মুসলমান? রাসূলুল্লাহ যে মিরাজ হয়েছে, অন্যদের মিরাজের সাথে রাসূলুল্লাহর মিরাজের তুলনা চলে না। ঠিক কিনা? আমরা যদি রাসূলুল্লাহর মিরাজ হয়েছে এটা দলিল কোথায় পাবো? ইসলামে সমস্ত মানব জাতির যতগুলি সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান ইসলামে রয়েছে। ঠিক কিনা বলে? ইসলাম একটা কমপ্লিট জীবন বিধান। আপনার যা কিছু দরকার, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান এই ইসলামে রয়েছে। ঠিক কিনা মুসলমান? যদি আপনি কোনো একটা সমস্যায় পড়ে যান, কোনো একটা প্রশ্নের উত্তর লাগে, তাহলে ইসলামী শরিয়া বলে 4 সূত্রে সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। এই 4 সূত্রে সমস্ত প্রশ্নের সমাধান খুঁজে নেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি বলি মেরাজ, রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, হুজুর আপনি তো একটু আগে বললেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, এই 4 সূত্রে দলিল পাওয়া যাবে, তাহলে মেরাজের একটা দলিল দেন। রাসূলুল্লাহর মেরাজ হয়েছে,
সেটার একটা দলিল তো দরকার, ঠিক কিনা বলেন? তো দলিল দেন একটা। আমরা যখন কোরআনকে জিজ্ঞেস করলাম, ও মহাগ্রন্থ আল কোরআন, আমাদের বিশ্বাস হলো তুমি জবাব দিতে পারবে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, এই দলিলটা তোমার কাছে চাই। মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীবাসীকে কত সুন্দরভাবে মেরাজের দলিল দিয়ে শোনেন। সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত বলে রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুহাব্বত নিয়ে বলেন না আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলে সুবহান, পৌত পবিত্র সে, আল্লাযী যিনি বিআবদিহি তার বান্দাকে, এখানে আবেদুন মানে হচ্ছে রাসূলুল্লাহ, লাইলাম মিনাল মসজিদিল হারাম তার বান্দাকে রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ পাক বলছেন আমি সেই পৌত পবিত্র আল্লাহ, আমি আমার বান্দাকে, অর্থাৎ আমরা কি বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমাদের রাসূল যিনি তিনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা থেকে একজনকে আল্লাহ আমাদের জন্য রাসূল বানিয়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? এখানে আল্লাহ পাক বলছেন বিআবদিহি আমার বান্দাকে, লাইলাম, এখানে লাইলাম শব্দটা না করা, যারা মাদ্রাসার ছাত্র আছেন আপনারা বুঝবেন মায়রিফা কাকে বলে, না করা কাকে বলে। এখানে লাইলাম দিয়ে আল্লাহ তাআলা 27 তারিখের পুরা রাত বুঝান নাই, লাইলাম দিয়ে আল্লাহ তাআলা রাতের কিছু অংশ বুঝিয়েছে। রাতের কিছু অংশে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছে। কথা কার? এটা হলো রাসূলুল্লাহর মেরাজের 1 নম্বর দলিল। বলবেন না সুবহানাল্লাহ? দেখেন এই আয়াত নিয়ে আজকে ইহুদি খ্রিস্টানরা প্রশ্ন তুলে, তারা বলে, মুসলমানরা বলে মেরাজ, আর এই আয়াতে তো মেরাজ শব্দটা নাই, এখানে আছে ইসরা। এখানে আছে কি? ইসরা। দেখেন মেরাজ আর ইসরা এক বিষয় নয়। ইসরা কাকে বলে, মেরাজ কাকে বলে বুঝতে হবে আপনাকে। আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা, আমি ইসরা করিয়েছি, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে একটা ভ্রমণ, এটাকে বলে ইসরা। আর মসজিদে আকসা থেকে লামাকান পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলে মেরাজ। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা একটা জিনিস বুঝেন, আমি আমার সন্তানকে ঢাকার নানুর বাড়িতে পাঠিয়েছি। কোথায়? নানুর বাড়িতে পাঠিয়েছি আমার সন্তানকে, গাড়িতে তুলে দিয়েছি। সে নানুর বাড়িতে 10 দিন 15 দিন ঘোরাফেরা করার পরে ঘরে চলে আসছে। এবার বলেন নানুর বাড়িতে কি খেয়েছে, কোথায় গিয়েছে, কার সাথে দেখা হয়েছে, বর্ণনা কি আমি দিব নাকি আমার সন্তান দিবে? মা কথা বলেন, আমার সন্তানকে আমি সাথে যাই নাই, আমার সন্তানকে আমি ঢাকা নানুর বাড়িতে বেড়াতে পাঠিয়েছি। সে সেখানে 10-15 দিন অপেক্ষা করার পর নানুর বাড়িতে ঘোরাফেরা করার পর চলে আসছে। নানুর বাড়িতে কি খেয়েছে, কার সাথে ঘুমিয়েছে, কার সাথে কোথায় ঘুরতে গিয়েছে, কার সাথে দেখা হয়েছে, এই বর্ণনা আমি দিতে পারবো নাকি আমার ছেলে দিতে পারবে? কে দিতে পারবে? ছেলে দিতে পারবে। সুতরাং কথা হলো মেরাজ, আল্লাহ বলছে আমি আমার হাবিবকে ইসরা করিয়েছি, আল্লাহ বলছে পাঠিয়েছি। সেখানে কোথায় কার সাথে দেখা হয়েছে, কোথায় গিয়েছে, কোথায় দেখা হয়েছে, কি হয়েছে না হয়েছে,
আল্লাহ কেন বলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে মুসলমান ভাইয়ের আমার, ইহুদি খ্রিস্টানরা তোমাকে প্রশ্ন করতে পারে, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা মেরাজের কথা বলে নাই, ইসরার কথা বলেছে। আমরা বলতে চাই, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে ইসরা করিয়েছি। আর ইসরাতে গিয়ে কোথায় গিয়েছে, কি করেছে, কি দেখেছে, যে একটা বর্ণনা দিয়েছে ওটার নাম মেরাজ, যেটা পাঠিয়েছে এটার নাম ইসরা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, বুঝার দরকার আছে না নাই? বুঝার দরকার আছে না নাই? আছে। দেখেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মেরাজের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছে এটা হচ্ছে সুবহান। এটা কি? সুবহান। আর সুবহান শব্দের অর্থ হচ্ছে পৌত, পবিত্র। পৌত, পবিত্র। আরেকটা জিনিস বুঝেন, আমরা সুবহানাল্লাহ কখন বলি, আলহামদুলিল্লাহ কখন বলি, ইনশাআল্লাহ কখন বলি? যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? যখন ভাই আপনি কি কালকে আমার সাথে দেখা করবেন, তখন আমরা বলি ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর আল্লাহু আকবার কখন বলি? বড় কিছু দেখলে, একেবারে আমি দেখি নাই, ছোট ছোট জিনিসগুলি দেখেছি, আমি যদি আজ বড় একটা কিছু দেখে ফেলি, আল্লাহু আকবার, ঠিক কিনা? আবার আশ্চর্যজনক কোন একটা বিষয় দেখলে আমরা বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? বোঝাতে চাইছিলাম মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে রাসূলুল্লাহর মেরাজের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছে সেই শব্দটা হচ্ছে সুবহান। নিশ্চয়ই এই শব্দ তারা বোঝা গেল রাসূলুল্লাহর মেরাজ একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহু আকবার। কিন্তু বাবার বিষয় হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে একটা দুইটা নয়, নবী রাসূলদের 120টা ঘটনা উল্লেখ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছে, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছে। 120টা ঘটনা, সমস্ত ঘটনা, প্রত্যেকটা ঘটনাই ছিল আশ্চর্যজনক, ঠিক কিনা বলেন? যেমন দেখেন, আগুনের ভিতরে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? সর্বোচ্চ 5 মিনিট, জলে পড়ে চারকার হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 দিন অক্ষত অবস্থায় রেখেছিলেন। তিনি কে? এটা কি আশ্চর্য ঘটনা নয়? কিন্তু আশ্চর্য হলেও ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহান ব্যবহার করেন নাই। বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, মাছের পেটের ভিতরে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? 1 মিনিট থাকতে পারবে না, ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, মাছের পেটের ভিতরে দীর্ঘ 40 দিন অবস্থান করেছে, এরপরে বের করে নিয়ে এসেছেন। তিনি কে? এটা কি আশ্চর্যজনক ঘটনা নয়? কিন্তু সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের সেই ঘটনা বর্ণনা করতে গিয়েও আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ব্যবহার করে নেই। তার মানে হলো মুসলমান ভাইয়ের আমার, কোরআনের ভিতরে একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, 120টা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। 120টা ঘটনা আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেছেন। কিন্তু কোরআনের কোন ঘটনার শুরুতে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন নাই। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝালেন, ও দুনিয়াবাসীরা শোনো 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 শোনো, তোমাদেরকে আফালা তাআকিলুন জ্ঞান দিয়েছি, আফালা তুবসিরুন চক্ষু দিয়েছি, আফালা তাসমাউন কান দিয়েছি, 3 ইন্দ্রিয় দিয়ে ভালো করে বুঝো 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 বুঝো। যত ঘটনা দুনিয়াতে আশ্চর্যজনক ঘটেছে, রাসূলুল্লাহর মেরাজের মতো এমন আশ্চর্যজনক ঘটনা একটাও ঘটে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে সুবহান ব্যবহার করেছে। তার মানে আমরা আশ্চর্যজনক কিছু দেখলে শুনলে কি বলি? সুবহানাল্লাহ। আর আল্লাহ এই জায়গায় মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সুবহান। সুবহান
আল্লাহ তাআলা বুঝালেন পৃথিবীতে যত ঘটনা ঘটেছে তন্মধ্যে এই মেরাজ কোটি কোটি ঘটনার ভিতরে এক নম্বরের আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ গিয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে লামাকান আল্লাহর হেডকোয়ার্টারে গিয়েছে। এটা যে বিশ্বাস করবে না তার ঈমান চলে যাবে, ঠিক কিনা মুসলমান? দেখেন রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্ত হওয়ার 11তম বছরে এই মেরাজ সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে যখন ঘুমাচ্ছেন 27শে রজব, জিবরাইল আমিন হযরতে মিকাইলকে নিয়ে উম্মে হানির ঘরে প্রবেশ করেছে। আমরা স্বাভাবিকভাবে ঘরে প্রবেশ করি দরজা দিয়ে, ঠিক কিনা? কিন্তু জিবরাইল আমিন ওই দিন দরজা দিয়ে ঢুকেন নাই, খেজুর পাতার যে ছাউনি ছিল ছাউনি ভেদ করে ঢুকেছে। বলবেন না সুবহানাল্লাহ? ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গিয়ে জমজম কূপের পাশে নিয়ে গিয়ে রাসূলুল্লাহকে ওপেন হার্ট সার্জারি করিয়েছে। এখন আমাদের বড় ধরনের রোগ পাওয়া গেলে আমাদেরকে ওপেন হার্ট সার্জারি করা হয়, ঠিক কিনা? ওপেন হার্ট সার্জারি কাকে বলে? এই গলা থেকে নাভি পর্যন্ত একেবারে আপনার অপারেশন করিয়ে সব কিছু বের করে, কলিজা, ফেসা, আপনার যা আছে নাড়ি বুড়ি সব কিছু বের করে একটা একটা পরিষ্কার করে রোগ কোথায় আছে সেটার মেডিসিন দিয়ে আবার স্থানে স্থানে বসিয়ে দিয়ে সেলাই করে দেওয়া, এটার নাম ওপেন হার্ট সার্জারি। বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান যে ওপেন হার্ট সার্জারি করাচ্ছে এটা রাসূলুল্লাহ থেকে শিখেছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর জমিনে ওপেন হার্ট সার্জারি হয়েছে রাসূলুল্লাহকে 4 বার। বলেন কয়বার? 4 বার। রাসূলুল্লাহ যখন দুদুমা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন 4 বছর বয়সে একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। দুদুভাই আব্দুল্লাহর সাথে যখন চারণভূমিতে বের হয়েছে সেখানে সাদা পোশাকধারী জিবরাইল আমিন আসলেন অসংখ্য ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, সেখানে ওপেন হার্ট সার্জারি করেছে। 10 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আপনার যখন প্রথম হেরা গুহায় জিবরাইল আমিন আসছেন ওইবার একবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর যেদিন মেরাজ নিয়ে গিয়েছে ওই দিন 4র্থবারের মতো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করিয়েছে। আল্লাহু আকবার। সেই মেরাজের ঘটনা থেকে আজকের চিকিৎসা বিজ্ঞান সেই ওপেন হার্ট সার্জারি কি সেটা শিখেছে, এবং সেই শিক্ষা থেকে, মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা আজকে একটা মানুষকে ওপেন হার্ট সার্জারি করিয়ে চলে যাওয়া প্রাণকে ফিরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, শুনলে অবাক হয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অকাঠ্যভাবে, সন্দেহাতীতভাবে, কোনো দলিল ছাড়া বিশ্বাস করার নাম সিদ্দিক ঈমান, আর দলিল পাওয়ার পরেও সন্দেহ করার নাম মুনাফিকি, কুফরি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখ মেরাজে গেলেন। সেখান থেকে রাতের ভিতর মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসার দরজার সামনে একটা বড় পাথর আছে। পাথরে সমস্ত নবী রাসূলরা তাদের সওয়ারি, উট, ঘোড়া এগুলি বেঁধে রাখতেন। ওই জায়গায় রাসূলুল্লাহর যে সফরের জন্য যে একটা জান্নাত থেকে বোরাক নামক সওয়ারি নিয়ে আসা হয়েছিল সেটাকে বাঁধলেন, এবং সমস্ত নবী, সমস্ত রাসূলদেরকে নিয়ে মসজিদুল আকসায় তিনি 2 রাকাত নামাজ পড়ালেন, ইমামতি করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে সফর শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লামাকান পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহু আকবার।
এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ভিতরে আবার ওই কাবার চত্বরে চলে এসেছে। ফজরের আজান হয়েছে। ফজরে নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লাগলেন, আমি গত রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছিলাম, আর সেখান থেকে আমার ভাই জিব্রাইলের মাধ্যমে, আমার ভাই মিকাইলের মাধ্যমে আমার জান্নাতি সওয়ারিতে সওয়ার হয়ে আমি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা ভেদ করে আমার আল্লাহর সাথে আমার দিদার হয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন মক্কার চত্বরে ফজরের পরে যখন এই সংবাদ দিলেন, এই সংবাদ একজনের কানে কানে যেতে যেতে আবু জাহেলের কান পর্যন্ত চলে গিয়েছে। আবু জাহেল তো অবাক হয়ে গিয়েছে। আবু জাহেল বলছে, এই তো আমি সুযোগ পেয়ে গিয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি পাগল বলতে বলতে আমার শক্তি পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মক্কার কাফেরদেরকে, মক্কার মানুষদেরকে আব্দুল্লাহর পুত্র যে মুহাম্মদ পাগল সেটা আমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করাইতে পারি নাই। আজকে আমার বড় সুযোগ। এই ঘটনা তো কেউ বিশ্বাস করবে না। আজকে আমার বড় সুযোগ। এই তো আমি এটা বলে আজকে আব্দুল্লাহর পুত্র যে মুহাম্মদ পাগল এটা আমি প্রমাণ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল এক মিনিট দেরি না করে দৌড়ে 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 রাসূলুল্লাহর দরবারে এসে গেলেন। রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে বললেন, মুহাম্মদ তুমি নাকি গতকাল রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছো, সেখান থেকে নাকি তোমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছো। মানুষ যে বলা বলি করছে এটা সত্য নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ও আবু জাহেল, মানুষ যেটা বলছে সেটা আমি বলেছি, এটা মহা বড় সত্য। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আমি কি এটা মানুষকে বলে দিব নাকি? রাসূলুল্লাহ বলে, বলে দাও, কোনো সমস্যা নাই, এতে কোনো সন্দেহ নাই। আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছি, সেখান থেকে লামাকান সফর করেছি, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল তুমি বলতে পারো, এতে আমার কোনো বাধা নেই। আবু জাহেল চিন্তা করলো আর দেরি করা যাবে না, আবু বকরের কাছে চলে যেতে হবে। আমি কতবারই না বললাম, ও আবু বকর, তুমি যে মুহাম্মদকে নবী মানো ওটা তো পাগল পাগল পাগল, তুমি পাগলকে কেন নবী মানো? আবু জাহেল দৌড়ে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আবু বকর, তোমাকে একটা কথা বলতে চাই, পৃথিবীর কেউ যদি একটা রাতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছে, সেখান থেকে আসমান জমিন সব কিছু ভ্রমণ করে রাতের ভিতরে চলে এসেছে, এই কথা যদি কেউ বলে তুমি বিশ্বাস করবে নাকি? আবু বকর সিদ্দিক বলে, না না, বিশ্বাস করব না। আবু জাহেল বলে, এই তো দেখো 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 দেখো, ও আবু বকর, তোমাকে বলেছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল পাগল, কিন্তু তুমি আমার কথা মানো নাই, আমার কথা তুমি বিশ্বাস করো নাই। এই যে দেখো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল, সে বলেছে গত রাত্রে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে, লামাকান পর্যন্ত ভ্রমণ করেছে। আবু বকর তুমি এখন কি বলবে? সবাই একবার বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক মিনিট আর দেরি করে নাই, আবু জাহেলকে উদ্দেশ্য করে বলে। আবু জাহেল মনে মনে ভাবলো, হয়তো আবু বকর সিদ্দিক এখন উল্টে যাবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ছেড়ে দিবে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, মুহূর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও আবু জাহেল, শোনো 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 শোনো, আমি যাকে নবী মেনে নিয়েছি, যিনাকে রসুল মেনে নিয়েছি, যিনি যেমন তেমন রসুল নয়, তার নাম তোমরা দিয়েছো আল আমিন, বড় সত্যবাদী। আল্লাহু আকবার। পৃথিবীর কোন মানুষ যদি বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছি, সেখান থেকে লামাকান পর্যন্ত সফর করেছি, পৃথিবীর কোন মানুষ বললে আমি বিশ্বাস করব না। কিন্তু আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে থাকে, আমি আবু বকরের নিন্দিতায় সেটাকে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহু আকবার। আরো অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ যখন জিবরাইল আমিনের সাথে সফর করছে,
দুইজন সফরে গেলে একজন আরেকজনের সাথে কথোপকথন হয় কিনা? হয়। জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আখি জিবরাইল, আমি যে এত কিছু ভ্রমণ করতেছি পৃথিবীর জমিনে গিয়ে এই কথাটা কে বিশ্বাস করবে? জিবরাইল আমিন বলেছে, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, আপনার প্রখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিশ্বাস করে নেবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে একটা সিদ্দিক উপাধি আছে, ওই সিদ্দিক মানে হচ্ছে সবচাইতে বড় বিশ্বাসী। তার মানে রাসূলুল্লাহ যখন মেরাজের ঘটনা বর্ণনা করেছে, অন্যান্য যারা শুনেছে সবাই রাসূলুল্লাহর কাছে যুক্তি জানার চেষ্টা করেছে, প্রমাণ চাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেবলমাত্র একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্দ্বিধায় কোনো দলিল ছাড়া, কোনো প্রমাণ ছাড়া বলেছে আমি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহু আকবার। তখন থেকেই সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেয়েছে সিদ্দিক। বলবেন না সুবহানাল্লাহ? দেখেন, আবু জাহেল মানতে নারাজ, বলছে আবু বকর তুমি মানতে পারো, আমি মানতে পারি না। দেখা গিয়েছে না মানার কারণ কি? তখনকার আবু জাহেল কাফেররা দূরত্বের কারণে বিশ্বাস করতে পারে নাই। বর্তমান কাফেররা বৈজ্ঞানিক থিওরির কারণে বিশ্বাস করতে পারছে না। আজকে আমি সমগ্র বিশ্ব মানব জাতিকে এটাই প্রমাণ করে দিব, বৈজ্ঞানিক থিওরি বলো, দূরত্ব বলো, উভয় দিকে আমার রাসূলের মেরাজ সত্য, সেটা প্রমাণিত। সুবহানাল্লাহ। দেখেন আবু জাহেল কেন মানে নাই? রাসূলুল্লাহ সফর করেছে, মেরাজ হয়েছে, সেটা আবু জাহেল কেন মানে নাই? আবু জাহেল মানে নাই দূরত্বের কারণে। তার মানে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে 1236 কিলোমিটার। মাইল হিসাব করলে 765 মাইল। আবু জাহেল চিন্তা করছে রাতের ভিতরে এখান থেকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা 1236 কিলোমিটার অতিক্রম করা, এটা তো সম্ভব নয়। না মুহাম্মদ, এটা মানতে পারি না। তাহলে আবু জাহেল ঈমান আনতে পারে না কি জন্য? দূরত্বের কারণে। তাফসীরে কাশশাফ প্রণেতা তিনি বলছেন, মক্কা থেকে ওই মসজিদুল আকসা পর্যন্ত যে একটা 1236 কিলোমিটার রাস্তা, এই রাস্তা পাড়ি দেওয়ার জন্য সেই যুগে প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, দ্রুত কোনো যানবাহন ওই সময়ে ছিল না। ছিল কি? উট বা ঘোড়া, ঠিক কিনা? তাফসীরে কাশশাফ প্রণেতা তিনি বলছেন, একটা উট নিয়ে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা সফর করতে চাইলে কমপক্ষে যাতে 40 দিন, আসতে 40 দিন, মোট 80 দিনের রাস্তা। বলবেন না সুবহানাল্লাহ? আবু জাহেল বলছে এটা আমি মানতে পারি না, এটা সম্ভব নয়। যেখানে উট নিয়ে যাতায়াত করতে 80 দিন লেগে যায়, সেই জায়গায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাতের ভিতর গিয়ে রাতের ভিতর চলে আসছে, না মানতে পারি না। সবাই মেনে নিল। আবু জাহেল বলে আমি মানতে পারি না। আবার দৌড়ে 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 মুহাম্মদের দরবারে হাজির। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, আমার তো বিশ্বাস হয় না, আমাকে তুমি কিভাবে বোঝাবে, বোঝাও, আমার তো বুঝে আসে না। তখন আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তোমার কাছে একটা প্রশ্ন করব, তুমি যদি আজকে এই প্রশ্নের জবাব যদি দিতে পারো, আমি আবু জাহেল বিশ্বাস করব। বলো দেখি, বলো দেখি, তুমি যদি মসজিদুল আকসায় গিয়ে থাকো, মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা, আমাকে হাজিরা দাও। যদি দিতে পারো বিশ্বাস করব তুমি মসজিদুল আকসায় ভ্রমণ করেছো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, এটা মসজিদ না? এই মসজিদে নামাজ পড়তেছেন আজকে 10 বছর, 20 বছর, 30 বছর, এরকম অনেকে আছেন না? কিন্তু কেউ কি কখনো গনে দেখেছেন এই মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা? মুসল্লি গনে দেখবে সেটা তো দূরের কথা, যিনি ইমাম, যিনি মুয়াজ্জিন,
যিনি খাদেম 24 ঘন্টা এই মসজিদ পরিষ্কার করছে, সেও তো মনে মনে এখন ভাবতেছে আসলে যে মসজিদে চাকরি করতেছি দরজা কয়টা জানালা কয়টা কখনো তো দেখি নাই, ঠিক কিনা মুসলমান? আবু জাহেল বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলতে পারো মসজিদুল আকসায় কয়টা দরজা কয়টা জানালা, তাহলে আমি আবু জাহেল মেনে নেব। রাসূলুল্লাহ চেহারা মলিন করে নিল, টেনশনে পড়ে গেল। মেরাজে নিয়ে গেলেন আল্লাহ, টেনশনে পড়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আর দেরি করেন নাই, জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল, তুমি কি দেখো না আবু জাহেল আমার হাবিবকে আটকায়া দিয়েছে? যাও যাও যাও, আমার হাবিবের চোখের সামনে মসজিদুল আকসাটা একেবারে পুরাপুরি আমার হাবিবের চোখের সামনে তুলে ধরো। আল্লাহু আকবার। আমার হাবিবের চোখের সামনে উপস্থাপন করো। আমার হাবিব যেন ওই মসজিদুল আকসার ছবি দেখে 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 দরজা কয়টা জানালা কয়টা গুনে গুনে বলে দিতে পারে। বুখারী শরীফের ভিতরে হাদিসে এসেছে, ওই দিন জিবরাইল আমিন মসজিদুল আকসার যে একটা প্রতিচ্ছবি সেটা রাসূলুল্লাহর চোখের সামনে নিয়ে আসলেন, আর রাসূলুল্লাহ একটা 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 করে গনে গনে আবু জাহেলকে হাজিরা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, এখান থেকে 1236 কিলোমিটার দূরে চোখ বন্ধ করে সেটাও তুমি দেখে বলে দিতে পারো তুমি এত বড় জাদুঘর? বলবেন না নাউজুবিল্লাহ। দেখেন আবু জাহেলের চরিত্র ছিল যৌক্তিক দিক দিয়ে সত্যকে, মহাসত্যকে প্রকাশ করলেও আবু জাহেল মানত না, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের জমিনে দেখা যায় কোরআন থেকে হাদিস থেকে ইসলামের কথাগুলি ব্যঙ্গে ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ করে নাস্তিকদেরকে বুঝাইয়া দিলে সে মানতে চায় না, ঠিক কিনা বলে? আমার বাংলার জমিনে দেখেন কিছু নাস্তিক আছে। কি আছে? আচ্ছা, নাস্তিক আর আস্তিক বুঝেন? যিনি আল্লাহর অস্তিত্বকে না দেখে বিশ্বাস করে সে হলো আস্তিক, আর যে জানার পরেও বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে কিছু মুরগি কবিরের মতো কিছু মানুষ আছে যাদের নাম আব্দুর রহমান, ঠিক কিনা? বাংলাদেশে যেগুলি নাস্তিক আছে আপনি দেখবেন হিন্দু খুব কম, কিন্তু মুসলমানি নাম বেশি, ঠিক কিনা? ওদের সামনে কোরআন হাদিসের কথাগুলি যদি চূর্ণ বিচূর্ণ করে দলিল আকার উপস্থাপন করো, মুরগি কবিররা বলে না এটা কোরআনে নাই, ঠিক কিনা বলে? ও নাস্তিকের বাচ্চারা, আমরা বলতে চাই আব্দুর রহমান আব্দুল্লাহ নাম রেখে দলিল পাওয়ার পরেও অস্বীকার করো। তোমাদের অস্বীকৃতির কারণে আমরা বুঝে যাই তোমার নাম আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহমান হতে পারে, তোমার উত্তরসূরি তুমি আবু জাহেলের বংশধর, ঠিক কিনা বলো? দেখেন দেখেন এই যে মাদ্রাসার বইয়ের ভিতরে যে ট্রান্সজেন্ডার নামে একটা বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ট্রান্সজেন্ডার বিষয়টা ইসলামে নাই, ঠিক কিনা বলেন? আমি প্রতিটা মাহফিলেই আমাদের ঈমান রক্ষার্থে কথাটা বলছি। আল্লাহ তাআলা জেন্ডার তৈরি করেছেন 3 প্রকার। সবাই বলেন তো কয় প্রকার? নারী, পুরুষ, হিজড়া। নারী, পুরুষ, হিজড়া। হয় নারী হবে, না হয় পুরুষ হবে, না হয় হবে হিজড়া। ট্রান্সজেন্ডার নামে ইসলামে তার অস্তিত্ব নাই, ঠিক কিনা? কিন্তু নাস্তিকরা কি করছে দেখেন, এই 3 প্রকারকে বাদ দিয়া চতুর্থ আরেকটা প্রকার বের করেছে। সেটা কি? ট্রান্সজেন্ডার। তার মানে হচ্ছে আমি পুরুষ, আল্লাহ আমাকে পুরুষ বানালে আমি পুরুষ, কিন্তু আমার মন চায় আমি পুরুষ নই, নারী হলে ভালো হবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খুশি হয়ে পুরুষ বানালেন তিনি কে? খুশি হয়ে নারী বানিয়েছেন তিনি কে?
আল্লাহর খুশির বিরুদ্ধে যা করবে তার ঈমান থাকবে নাকি যাবে? যাবে। নাস্তিকরা আজকে সুকৌশলে মুসলমানদের ঈমানকে হরণ করতে চায়। এই বিষয়টা নিয়ে যখন তুলপাট হয়ে গেছে, বাংলার আনাচে কানাচে সমস্ত মজলিস থেকে, প্রোগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল থেকে যখন সেটার স্লোগান বের হয়ে গিয়েছে, তখন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার বাংলাদেশের নাস্তিকরা কে কি বলেছে আপনারা তো সেটা দেখেন না, আপনারা শুধু তসবিহ নিয়ে পড়ে দেখেন। দৈনিক আমাদের বার্তা পত্রিকার নাম দৈনিক আমাদের বার্তা। এখানে এটা হচ্ছে 29শে জানুয়ারি 2024, 15ই মাঘ, 16ই রজবের পত্রিকা দৈনিক আমাদের বার্তা। এই পত্রিকা একটা হেডলাইন হয়েছে, দেখেন, মৌলবাদী গোষ্ঠীর দাবি মেনে পাঠ্য বইয়ে পরিবর্তন করা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আমি 3 ধরনের জেন্ডার বানিয়েছি, হয় নারী, না হয় পুরুষ, না হয় হিজড়া। কিন্তু নাস্তিকরা আমাদের ঈমান হরণ করার জন্য ট্রান্সজেন্ডার নামে আরেকটা প্রকার বের করেছে। আমার কচিকাচা শিশু জাদুমণিরা মাদ্রাসায় সেটা পড়বে, তখন সেও সেটা বিশ্বাস করবে। বিশ্বাস করার আগে আমাদের সন্তানেরা নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনা? এই যে তারা আমাদের সন্তানদেরকে নাস্তিক বানাতে চায়, এটার স্লোগান যখন আমরা তুলেছি, দেখেন 4টা নাস্তিক, আমি নাম ধরে বলছি কারণ আমার কাছে দলিল আছে। কি আছে? দলিল আছে। 4 জন নাস্তিক কি বলেছে দেখেন। আসিফ স্যার, একজন ব্রাক ইউনিভার্সিটির যে একজন টিচার, যে এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, বইয়ের পাতা ছিঁড়ে ফেলে যে একটা বক্তব্য দিয়েছে, ওনার বক্তব্য নিয়ে শাহরিয়ার কবির বলেছে আসিফের বক্তব্য ধর্মের অপব্যবহার। বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা দেখেন, আসিফ স্যার যে বক্তব্য দিয়েছে এটা কি ধর্মের অপব্যবহার নাকি সুব্যবহার? সুব্যবহার। তার মানে হচ্ছে শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা তাদের সামনে কোরআনের দলিল চূর্ণ বিচূর্ণ করে পেশ করলেও এই নাস্তিকের বাচ্চারা আবু জাহেলের মতো সেটা বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ যখন মসজিদুল আকসার সম্পূর্ণ পটুকবি গনে গনে বলে দিলেন, আবু জাহেল আবার পল্টি দিলেন। আবু জাহেল খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তার মানে এদেরকে যদি রিমান্ডেও নিয়ে নেওয়া হয়, এদেরকে যদি ফাঁসির কাষ্ঠও নিয়ে নেওয়া হয়, তারপরে ঈমান আনবে না, ঠিক কিনা? ও আবু জাহেল তো অনেক ভালো ছিল, কিন্তু আমার বাংলাদেশের আবু জাহেল তো আবু জাহেলই ছিল, কিন্তু আমার বাংলাদেশের নাস্তিক যারা আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরা এমন নাস্তিক, এদেরকে সারা জীবন মুসলমানরা জুতা পিটা করলেও মুসলমানদের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা বলে? শাহরিয়ার কবির বলে আসিফ স্যারের বক্তব্য ধর্মের অপব্যবহার। আরেকজন মুনতাসির মামুন, সে বলছে এটিকে রাজনৈতিক ইস্যু বানাতে চায়। তার মানে বিরোধী দলরা কি বানাতে চায়? এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে রাষ্ট্রটাকে অশান্ত করতে চায়, এটা বলেছে মুনতাসির মামুন। তারপরে মাহফুজা খানম, সে বলেছে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আরেকজন শামসুদ্দিন চৌধুরী, তিনি বলেছে আসিফকে গ্রেফতার করা হোক। দেখেন কয়জনের নাম বলেছি? 4 জন। একজনের নাম শাহরিয়ার কবির। আচ্ছা আপনারা বলেন এটা কি হিন্দুর নাম নাকি মুসলমানের নাম? মুসলমানের নাম। মুনতাসির মামুন হিন্দুর নাম না মুসলমানের নাম? মুসলমানের নাম। মাহফুজা খানম হিন্দুর নাম না মুসলমানের নাম? মুসলমানের নাম। শামসুদ্দিন চৌধুরী হিন্দুর নাম না মুসলমানের নাম? মুসলমানের নাম। দেখেন এদের নাম ইসলামী নাম হলেও এদেরকে আল্লাহ বলেছে আবু জাহেল। কি বলেছে? আবু জাহেল। আমরা যাকে আবু জাহেল বলি আসলে তার নাম আবু জাহেল নয়। নেটে চার্জ করেন, ইউসি ব্রাউজার, আপনি ব্রাউজিং করে দেখেন, আবু জাহেলের নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানীদের বাপ।
আবুল হেকম, তার নামও ইসলামী নাম ছিল। সত্য পাওয়ার পরেও অবিশ্বাস করার কারণে তার নামটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ আবুল হেকমের নাম পরিবর্তন করে দিয়ে আবু জাহেল, অজ্ঞদের বাপ, আল্লাহ নাম রেখে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং তোমার নাম মাহফুজা কানম হতে পারে, শামসুদ্দিন হতে পারে, শাহরিয়ার কবির হতে পারে, তোমাদেরকে মুসলমান হিসেবে চিনি না, নাস্তিক হিসেবে চিনি, আবু জাহেলের উত্তরসূরি হিসেবে আমরা চিনি। ঠিক কিনা বলে? এদের কাছে যদি দলিল একটার পর একটাও দেন, এরা মানবে না, কারণ এদের শরীরে আবু জাহেলের রক্ত বিদ্যমান। ঠিক কিনা? দেখেন, আবু জাহেল যখন দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল আকসার একেবারেই ফটোকপি, যেরকম আছে সেরকম বলে দিয়েছে, আবু জাহেল এখন আর রাস্তা খুঁজে পায় না। সে বলছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, না, আমার কাছে বিশ্বাস হয় না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, আপনাকে যদি আমি একটা একেবারেই আপনি বুঝেন মতো সুন্দর একটা যদি দলিল প্রমাণ দিতে পারি, আপনি কি মানবেন? আবু জাহেল বলছে, হ্যাঁ মানব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, আপনার তো বিশ্বাস হয় না, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছি। আমি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রওনা করেছি, রাস্তার মধ্যে একদল ব্যবসায়ীর সাথে আমার দেখা হয়েছে, যারা সিরিয়া থেকে রওনা দিয়েছে। আগামীকাল বিকালবেলা হয়তো এই মক্কার জমিনে তারা চলে আসবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পথে আমার সাথে তাদের দেখা হয়েছে। তারা কালকে এসে যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের দেখা হয়েছে, এটা যদি বলে, তবে কি আবু জাহেল তুমি মানবা? আবু জাহেল বলে, হ্যাঁ মানব। আল্লাহু আকবার বলেন। দেখেন, রাসূলুল্লাহ বলেছে সিরিয়ার ওই ব্যবসায়ী যারা সিরিয়া থেকে রওনা দিয়েছে, হয়তো, রাসূল কথা খেয়াল করেন, রাসূলুল্লাহ বলেছে হয়তো, একেবারেই ঠিক চলে আসবে সেটা বলে নাই, হয়তো বিকালে চলে আসবে। আবু জাহেল কি করেছে দেখেন, এখান থেকে দলিল নিয়েছে, মুহাম্মদ বলেছে সূর্য ডুবার আগে আসবে, অথচ রাসূল বলেছে কি হয়তো বিকালের দিকে পৌঁছাতে পারে। কিন্তু আবু জাহেল ধরে নিয়েছে, না, তুমি বলেছো সূর্য ডুবার আগে আসবে। এই আবু জাহেল কি করলো, মক্কার সমস্ত তার সাঙ্গপাঙ্গদেরকে একত্রিত করলেন মক্কার চত্বরে। আবু জাহেল বলতে লাগলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলেছে আজকে নাকি সূর্য ডুবার আগে আগে সিরিয়াবাহী একদল ব্যবসায়ী আসবে, তাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হয়েছে। তারা যদি সাক্ষী দেয় আমরা সবাই মেনে নিব, আর যদি সাক্ষী না দেয় আমরা পাগল বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে বের করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এর পরের দিন হয়ে গেল, ফজর চলে যায়, জোহর চলে যায়, আসরের পর হয়ে যায়, সূর্য ডুবু 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 অবস্থা হয়ে যায়। কিন্তু সিরিয়ার দিকে সমস্ত মানুষরা সবাই, আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা সবাই মিলে সিরিয়ার পথের দিকে চেয়ে আছে। সূর্য ডুবে যাবে, ডুবে যাবে, ডুবে যাবে, এই সময় হয়ে গেল, এখনো পর্যন্ত ব্যবসায়ীরা মক্কায় আসলো না। সূর্য ডুবে যায়, আবু জাহেলের চেহারা পরিষ্কার হয়ে যায়। আবু জাহেল বলে, যদি সূর্য ডুবে যায়, সূর্য ডুবার আগে আগে যদি ব্যবসায়ীরা যদি এইখানে না ঢুকে, তাহলে মুহাম্মদ মিথ্যাবাদী সেটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, সূর্য ঢুকে যাবে। এদিকে আবু জাহেলের চেহারা পরিষ্কার হয়ে যাচ্ছে, আনন্দ আনন্দ ভাব দেখা যাচ্ছে, আর এদিকে রাসূলুল্লাহর চেহারা মলিন হয়ে যাচ্ছে। রাসূল চিন্তা করছে, আরে আমি তো সেটা বলি নাই, আমি বলেছি হয়তো আসতে পারে, কিন্তু এই আবুল হেকম নামের আবু জাহেল সে ধরে নিয়েছে সূর্য ডুবার আগে আসবে। আহারে, যদি সূর্য ডুবার আগে যদি তারা না আসে, তাহলে আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ 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 বলে যখন
কলবটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়ে 3টা ডাক দিলেন। আল্লাহ এক মুহূর্ত দেরি করে নাই, ওই সূর্যকে বলল, ওই সূর্য, আমার হাবিবের সম্মানের জন্য তুমি যেখানে আছো সেখানে ব্রেক করে নাও। আল্লাহু আকবার। সূর্য যেখানে, সূর্য তুমি ব্রেক করো। আমার হাবিব সেটা বলে নাই, আমার হাবিব বলেছে হয়তো সূর্য ডুবার আগে আসতে পারে। আবু জাহেল দলিল নিয়েছে সূর্য ডুবার আগে আসবে। যদি ও সূর্য তুমি ডুবে যাও, তারা যদি না আসে, আমি যে মিশনটা বাস্তবায়ন করতে চাই, তাওহীদে ইলাহি, আমি যে একত্ববাদের মিশন রাসূলুল্লাহকে দিয়ে সমাপ্ত করতে চাই, আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যায়, আমার মিশন সাকসেস হবে না। সুতরাং ও সূর্য যেখানে আছো সেখানে ব্রেক করো। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী, এই পৃথিবীর জমিনে সূর্য, চন্দ্র যা কিছু আছে সব কিছু একই টাইমে উদিত, একই টাইমে অস্তমিত, কিন্তু পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা এই সূর্যকে, এই পৃথিবীটাকে 3 বার ব্রেক করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দেখেন, নাস্তিকরা, খ্রিস্টানরা, বিধর্মীরা চিন্তা করছে, হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্য পৃথিবী ব্রেক, এটা কিভাবে হয়? দেখেন, ওটা বিশ্বাস করে নাই, কিন্তু আজকে তারা সেটা করতেছে। কিভাবে দেখেন, সংসদ ভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি বের হয়, সবচাইতে বড় যানজট এলাকা হচ্ছে ঢাকার রাস্তাগুলি, ঠিক কিনা? 1 কিলোমিটার যেতে আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়, ঠিক কিনা? আমরা যারা জ্যামে পড়ে যায়, বিভিন্ন মাহফিলে যেতে গিয়ে যখন জ্যামে পড়ে যায়, আমরা জানি কত কষ্ট। বিশাল জ্যাম, ট্রাফিক পুলিশ ডানের রাস্তা ব্লক করে দিয়েছে, বামের রাস্তা ব্লক করে দিয়েছে, সামনের রাস্তা ব্লক, পেছনের রাস্তা ব্লক। কারণ কি? যে দেখলাম কোনো অঘটন নাই, তো ব্লক কেন? দেখা গেছে 5 মিনিট পরে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর এসেছে। আল্লাহু আকবার বলবেন না? ও দুনিয়ার নাস্তিকরা, তোমাদেরকে বুঝাতে চায়, একজন মন্ত্রীর জন্য যদি তোমরা এত বড় ব্যস্ত শহরকে মুহূর্তের জন্য ব্লক করে দিতে পারো, যেই রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা নবীদের নবী, রাসূলদের রাসূল, শ্রেষ্ঠ রাসূল বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ তার জন্য কি পৃথিবী ব্রেক করতে পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? মুসলমান, একজন মন্ত্রী আসবে, তুমি কি করো? পুরো রাস্তা ব্লক করে দাও। ও বেকুবের দল, তুমি একজন মানুষের জন্য যদি একটা ব্যস্ততম রাষ্ট্র যদি ব্লক করে দিতে পারো, রাসূলুল্লাহর সম্মানে কি আল্লাহ পৃথিবী ব্লক করতে পারে না? আল্লাহু আকবার। ওই দিন আবু জাহেলের সেই মিথ্যা প্ররোচনা, সেটাকে দুলিশ্বাত করার জন্য আল্লাহ তাআলা এই সূর্যকে ব্রেক করে দিয়েছিলেন। সূর্য থামো, থামো, তুমি স্টপ, যেখানে আছো সেখানে থামো। সামনেও যেতে পারবা না, পেছনেও যেতে পারবা না। রাসূল যেটা বলেছে সেটা প্রমাণ হবে। সিরিয়ার ব্যবসায়ীরা আসবে আর তুমি অস্ত যাবে। আল্লাহু আকবার। কিতাব সাক্ষী, সিরিয়ার ব্যবসায়ীরা এসেছে, সূর্য অস্ত গিয়েছে, আবু জাহেলের গালে জুতা পড়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন, শুধু তাই নয়, ওই জামানার আবু জাহালরা কিসের কারণে বিশ্বাস করতে পারে নাই? দূরত্বের কারণে। কিসের কারণে? দূরত্বের কারণে। দেখেন, ওই সময়ে প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, এমনকি আমাদের যে ছোট টমটমগুলি আছে, এমন যানবাহনও ওই সময়ে ছিল না, ঠিক কিনা? তখন ওই সময়ের মানুষরা কখনো কল্পনাও করতে পারে নাই। শেষ করে দিতাম ইনশাল্লাহ। আমি 12:30 শেষ করব, 15 মিনিট চেয়ে নিলাম। আপনারা কি রাজি আছেন? শেষ করে দিই? রাজি আছেন তো ইনশাল্লাহ? জনগণ আমার পক্ষে, আপনি কি বলবেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকল বলেন আমিন। দেখেন, গুরুত্বপূর্ণ কথা সামনে। দেখেন কি বলতে চেয়েছিলাম, একেবারে ভুলে গিয়েছি আমি। দূরত্বের কারণে আবু জাহেল বিশ্বাস করতে পারে নাই। তখনকার মানুষেরা কখনো কল্পনাও করতে পারে নাই যে
স্থলতে নয়, হাওয়াতে উড়ে মানুষ ভ্রমণ করতে পারবে। আজকে দেখেন ঢাকা থেকে কক্সবাজার আসতে মাত্র 15 থেকে 20 মিনিট আপনার প্লেনে আসা যায়, ঠিক কিনা? যখন বিজ্ঞানের ছোঁয়া লেগে মানুষ যখন এরোপ্লেন তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে, উড়োজাহাজ তৈরি করেছে, তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজকে বিশ্বাস করতে শুরু করেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ আবু জাহেল চিন্তা করেছিল কিভাবে সম্ভব, কিন্তু আজকের বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। হ্যাঁ, 100 কিলোমিটার রাস্তা 10 মিনিটে যাওয়া সম্ভব। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি জানেন বাংলাদেশ এটার আয়ত্ত কত? 56,000 বর্গমাইল। আর এটার এই বাংলাদেশের ছোট্ট 56,000 বর্গমাইলের কিলোমিটার কত আপনারা কি জানেন? 1155 কিলোমিটার মাত্র। 1155 কিলোমিটার। তাহলে দেখা যায় ঢাকা থেকে যদি কক্সবাজার আসতে 15 মিনিট লাগে, 1155 কিলোমিটার এই ছোট্ট দেশ ঘুরতে একটা এরোপ্লেন নিয়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন দেখেন ওই সময়ের আবু জাহেলরা দূরত্বের কারণে বিশ্বাস করে নাই, কিন্তু বর্তমান নাস্তিকরা দূরত্বকে মেনে নিয়েছে। হ্যাঁ, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা যেতে পেরেছে, এটা আমরা এই জামানা বিশ্বাস করতেছি, কারণ এখন আমরা যেতে পারতেছি। কিন্তু তারা আর একটা যুক্তি দিচ্ছে, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে বিশ্বাস করলাম, কিন্তু সেখান থেকে উর্দু লোকে কিভাবে গিয়েছে? আজকে দেখেন মহাকাশ বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, যারা মহাকাশ গবেষণা স্টেশন থেকে নাসার বিজ্ঞানীরা আজকে 100 বছর প্রচেষ্টা করার পরে তারা এখনো পর্যন্ত চন্দ্র, যেটা চাঁদের দেশ বলে, সেটা পুরোপুরি তারা আবিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা? আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আবু জেহেল রাসূলুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন মুহাম্মদ ইসলাম গ্রহণ করব, কিন্তু একটা কথা আছে, তুমি যে রাসূল, তোমার স্পেশাল কিছু দেখাও। রাসূল বলছে কি দেখাবো? বলছে ওই যে চাঁদ দেখা যায়, এটা দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ শাহাদা আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, সেটা তারা বিশ্বাস করে নাই। আবু জাহেল বলেছে না না না, তোমার জাদুর পাওয়ার, এটা সত্য নয়, আমি ভুল দেখছি। আল্লাহু আকবার। সেটার প্রমাণ হয়েছে 2007 কি 8-এর দিকে যখন চাঁদের দেশে সর্বপ্রথম নাসার বিজ্ঞানীরা যেতে পারলো, যখন সর্বপ্রথম নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে পা রাখলো, সর্বপ্রথম পা রেখে দেখলো চাঁদ ঠিকই মাঝখানে দ্বিখণ্ডিত, তখন ওই 1500 বছর পূর্বের রাসূলুল্লাহর ইশারাকৃত চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এটা নীল আর্মস্ট্রং দেখার সাথে সাথে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহু আকবার। দেখেন তারা বলছে, আমি খুব দ্রুত শেষ করছি, খুব মজা সামনে আছে। দেখেন তারা বলছে দূরত্ব, এটা তারা বিশ্বাস করে নিয়েছে বর্তমান, কিন্তু তারা যুক্তি দিচ্ছে ঊর্ধ্ব আকাশে যাওয়া সম্ভব নয়। যেখানে আমরা এত বছর গবেষণা করে মাত্র চাঁদের দেশটাই কমপ্লিট আবিষ্কার করতে পারি নাই, তাহলে এত দূরে কিভাবে যাওয়া সম্ভব? দেখেন আজকের বিজ্ঞান, আজকের 200 বছর আগের বিজ্ঞান, তারা কিছুই জানতো না। তারা একসময় বলেছে যে পৃথিবী স্থির দাঁড়িয়ে আছে, তার চতুর্দিকে সূর্য প্রদক্ষিণ, বলেছে সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী প্রদক্ষিণ করছে। আবার তারা বলছে পৃথিবীও দাঁড়িয়ে আছে, সূর্যও দাঁড়িয়ে আছে, ওই 4টা প্রদক্ষিণ করছে। তারা গবেষণা করতে 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 বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীও ঘুরে, চন্দ্রও ঘুরে, সূর্যও ঘুরে, তারকাগুলিও ঘুরে। বলেন না আল্লাহু আকবার। অথচ আপনি শুনে অবাক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে 1500 বছর পূর্বে, তাদের আজকে 200 বছর পরের আবিষ্কারের কথা 1500 বছর পূর্বে বলে দিয়েছে। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে বলে দিয়েছে, ওয়া হুয়া সে আল্লাযী, যিনি খালাকাল লাইল
রাতকে সৃষ্টি করলেন, ওয়ান নাহার দিনকে সৃষ্টি করলেন, ওয়াশ শামসা সূর্যকে সৃষ্টি করলেন, ওয়াল কমারা চন্দ্রকে সূর্যকে সৃষ্টি করলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকেই নিজে নিজে সাঁতার কাটছে, অর্থাৎ প্রত্যেকেই ঘূর্ণায়মান অবস্থায় আছে। এটা আল্লাহ বলেছে 1500 বছর আগে, বর্তমান বিজ্ঞান বলছে 1500 বছর পরে এসে। সুতরাং এটাই প্রমাণিত হলো, ও নাস্তিকের বাচ্চারা, তোমরা যত থিওরি দাও না কেন, যত তোমরা বিজ্ঞানের থিওরি দিয়া আপনার রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করতে চাও না কেন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো আজ থেকে 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, আমরা এটা বিশ্বাস করি, ও বিজ্ঞানীরা তোমরা একদিন এসে আমাদের কোরআনে মাথা টিকায়া দিবা। ঠিক কিনা মুসলমান? আজকে দেখেন নাসার বিজ্ঞানীরা সবচাইতে বড় আবিষ্কার করেছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে হচ্ছে, ব্ল্যাক মানে কালো, হোল মানে গর্ত, ছিদ্র। ঠিক কিনা? আজকে নাসার বিজ্ঞানীরা সবচাইতে বড় আবিষ্কার করেছে ব্ল্যাক হোল। তার মানে হচ্ছে মহাবিশ্বের আপনার যে একটা ছায়াপথ আছে, সেখানে অসংখ্য ব্ল্যাক হোল অর্থাৎ বড় বড় গর্ত তারা পেয়েছে। তারা আবিষ্কার করতেছে 1500 বছর পরে এসে, কিন্তু সেই ব্ল্যাক হোলের কথা আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ায় 1500 বছর আগে বলে দিয়েছে। বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুল লাউ তা'লামুনা আযীম। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক 1500 বছর পূর্বে বলেছে, আমি ওই জায়গার ওই গর্তের শপথ করছি যেই গর্তে তারকাগুলি হারিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? আজকে নাসার বিজ্ঞানীরা যে ব্ল্যাক হোল নামের যে গর্ত তারা আবিষ্কার করেছে, তারা বলতে বাধ্য হয়েছে 10,000 কোটি তারকা একসাথে মুহূর্তের ভিতরে ওই ব্ল্যাক হোলে হারিয়ে যায়। আল্লাহু আকবার। সেটা আজকে তারা বলছে 1500 বছর পূর্বে আল্লাহ বলে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, দেখেন তারা বলছে যে সূর্যের তাপ 1,40,000,000 ডিগ্রি সেলসিয়াস সূর্য তাপ দেয়। পৃথিবীতে আমরা লোহা ব্যবহার করি, ঠিক কিনা? লোহাকে গলিত করে একটা পাত্র থেকে আরেকটা বানানো হয়, ঠিক কিনা? আমরা লোহার কত কিছু ব্যবহার করছি না? ছুরি, দাও, বটকি, এরকম অনেক হাতিয়ার আমরা লোহা দিয়ে ব্যবহার করছি, ঠিক কিনা? এই হাতিয়ারগুলি বানাতে হলে আপনার লোহাকে আগে আগুনে গলিত আকারে বানিয়ে সেটাকে একটা চাকের ভিতরে দিয়ে তারপর আরেকটা হাতিয়ার বানানো হচ্ছে, ঠিক কিনা? দেখেন তাদের যৌক্তিক হলো সূর্য 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপ দেয়। পৃথিবীতে লোহা গলাতে মাত্র তাপমাত্রা লাগে 1500 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1500 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলেই লোহা গলে যায়। সেই জায়গায় 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদ করে সিদরাতুল মুনতাহায় যেতে পারে? এটা হলো তাদের যুক্তি, ঠিক কিনা বলেন? আমি প্রমাণ করছি। দেখেন এটা যদি মোমবাতি হয়, খেয়াল করেন, এটা মোমবাতি, আগুন জ্বলছে। কি জ্বলছে? আগুন জ্বলছে। আমি যদি আগুনে আঙ্গুলটা এভাবে ধরে থাকি, আমার আঙ্গুল জ্বরে পড়ে সারকার হয়ে যাবে, ঠিক কিনা? যদি আগুনে ধরে না থাকে, এরকম এরকম করে দ্রুত, আমার আঙ্গুলে আগুন লাগবে না, ঠিক কিনা মুসলমান? আঙ্গুলের কথা বাদে দিলাম, মোমবাতির আগুনের তুলনায় একটা দাড়ি, একটা চুল অনেক সামান্য, ঠিক কিনা? আমার আঙ্গুল তো জ্বলতে সময় লাগবে। আমার দাড়িটা যদি একটা ছিঁড়ে এই মোমবাতির আগুনে ধরি, সেকেন্ডকে 100 ভাগ করে 1 ভাগ সময়ের ভিতরে আমার দাড়িটা পুরো চারকার হয়ে যাবে, ঠিক কিনা? ওই ক্ষুদ্র চুল, ক্ষুদ্র দাড়িটাকেও যদি আমি মোমের আগুনে যদি এরকম এরকম করে দ্রুত, দেখা যাবে 1 কোটি বার করা যাবে, একবারও সেই চুল জ্বালাবে না, ঠিক কিনা মুসলমান? তার মানে আজকে নাসার বিজ্ঞানীরা বলছে সূর্যের তাপমাত্রা 1,40,00,000
10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস একজন বান্দার পক্ষে কিভাবে এত তাপমাত্রা সহ্য করা সম্ভব? কোরআন বলছে এর চাইতে কোটি 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 গুণ যদি বেশিও তাপমাত্রা হয়, আমার আল্লাহ চাইলে সেটাও সম্ভব। ও মুসলমান, আল্লাহ রসুলের জন্য জান্নাতি বাহন যেটা বোরাক। আইইউবি মিডিয়া